আমরা আগে পড়েছিলাম আমার বইয়ের দ্বিতীয় পর্ব, দ্বিতীয় শ্রেণীর যে আমার বই তার দ্বিতীয় পর্বে কবি সরলদের লেখা অতীত পাখি কবিতাটা। তো সেই কবিতার কিছু প্রশ্ন উত্তর আছে হাতে কলমে 123 পাতাতে। সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। যেমন প্রথম প্রশ্ন এখানে দিয়েছে 1 নাম্বার, অতীত পাখি কবিতার কবি হলেন। দেখো আমি এখানে লিখেছি কিছু। অতীত পাখি কবিতার কবি হলেন সরল দে। 2 নম্বরে বলেছে অতীত পাখি বলতে কোন পাখিদের বোঝানো হয়। অতীত পাখি বলতে সেই সব পাখিদের বোঝানো হয় যারা শীতের শুরুতে আমাদের দেশে আসে এবং শীত শেষ হতেই আবার নিজেদের হিমের দেশে ফিরে যায়। হিমের দেশে কথাটা আমরা কবিতার মধ্যে পেয়েছি। কিভাবে অতীত পাখি আমাদের দেশে আসে? অতীত পাখি দূর দেশ থেকে উড়ে উড়ে মেঘ ফুঁড়ে পথের বাঁক ঘুরে আমাদের দেশে আসে। বছরের কোন সময়ে তাদের দেখা মেলে? প্রতি বছর শীতের সময়ে তাদের দেখা মেলে। শীত শেষ হলে অতীত পাখিরা কি করে? শীত শেষ হলে অতীত পাখিরা নিজেদের হিমের দেশে ফিরে যায়। তো প্রশ্ন উত্তরগুলো হলো, এবার হাতে কলমের অন্য যে অনুশীলনীগুলো আছে সেগুলো আলোচনা করব। যেমন দেখো 6 নম্বরে আছে যুক্তবর্ণ ব্যবহার করি। মানে এখানে যেই শব্দগুলো দেয়া আছে যুক্তবর্ণ এমন একটা একই মানে রাখতে হবে, একই অর্থটা একই হবে, কিন্তু নতুন শব্দে একটা যুক্তবর্ণ থাকবে। যেমন পাখি পক্ষী করে দিয়েছে, খিয়া এখানে ব্যবহার হয়েছে। বাঁক আমরা পড়েছি পথের বাঁক ঘুরে আসে, সেই বাঁকের যুক্তবর্ণ ব্যবহার করে পেলাম বক্র। পথ রাস্তা, রাস্তাতে দেখো দন্ত সহায়তায় আছে, বক্রতে কয় রফলা। লাখ লক্ষ, আবার খিয়া পাচ্ছি। হাজার সহস্র, দন্তস্বয় রফলা। ছোঁয়া স্পর্শ, স্পর্শতে দেখো একদিকে যেমন পাচ্ছি দন্ত শয়ের নিচে পদ, দন্ত শয়ে পয়ে, আবার এখানে তালবস্যয় রেপও আছে। এবার সাথে দেখো বলছে শীতের কটা দিনের তরে অতীত পাখি জলাই চড়ে। কবিতায় কবি ভিনদেশি পাখিদের আমাদের এখানে এসে শীতের কয়েক মাসের জন্য বিভিন্ন জলাভূমিতে, দিঘিতে, বিলে, বাউড়ে অতিথি হয়ে বসবাসের কথা বুঝিয়েছেন। এই অতিথি পাখিদের নিয়ে নিজের কথাগুলি সম্পূর্ণ করি। যেমন 1 নাম্বার বলেছে অতিথি পাখিরা দূর দূরান্ত থেকে দিয়ে ড্যাশ দিয়ে দিয়েছে। সে ড্যাশটার মধ্যে আমি যেমন লিখেছি শীতের কয়েক মাসের জন্য আসে। 2 নম্বর, সেই পাখিরা খাবার এবং আশ্রয়ের খোঁজে এখানে আসে। তারা প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে আমাদের দেশে আসে। কারণ আগের দিনে আমি বলেছি যখন কবিতাটা পড়িয়েছি যে শীতের দেশে তো শীতকালে আরও ঠান্ডা পড়ে যায়, সেই সময় সে অতিরিক্ত ঠান্ডা থেকে বাঁচতে তারা আমাদের মতো দেশে চলে আসে। আমাদের দেশে শীতটা তাদের জন্য সহনীয়। শীত শেষে এরা আবার নিজেদের হিমের দেশে ফিরে যায়। হিমের দেশটা যেহেতু বইয়ের মধ্যে আছে, মানে আবার নিজেদের দেশে ফিরে যায়, আমাদের নিজেদের সেই ঠান্ডার দেশে ফিরে যায়। কেমন লাগলো? তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা নিচে কমেন্ট করতে পারো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।